হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন বলবো না, মোটামুটি সবাই জানে এই রেসিপিটা। যারা জানো না তারা দেখে নাও কিভাবে করবে। আজকে আমি দেখাবো স্টাফ আলুর দম। স্টাফ আলুর দম তোমরা বাড়িতে কিভাবে বানাবে সেটা দেখে নাও। লুচি, পরোটা সবার সাথেই খুব ভালো যায়, নান সবার সাথে খুব ভালো যায়। রাত্রিরের দিকে যদি তোমরা চাও একটা অন্য ধরনের রেসিপি করতে, তাহলে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখে নাও স্টাফ আলুর দম তোমরা কিভাবে বানাবে। প্রথমে আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আমি। আমাদের যেহেতু চন্দ্রমুখী আলু তাই ভাপিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি অন্য কিছু আলু হয় তাহলে একটা সিটি দিয়ে নিতে পারো, কিন্তু তাতে রিস্ক বেশি, আলুটা বেশি সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমি বলবো আলুটাকে একটুখানি ভাপিয়ে নাও। ভাপিয়ে নিয়ে আলুটাকে পুরো ঠান্ডা করে নাও। ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে আলুটার ভিতর থেকে এরকম হালকা গর্ত করে করে আলুর ভিতর থেকে পুরটাকে বার করে নাও। বার করে নিয়ে আলুগুলোকে এইরকমভাবে গর্ত করে নাও। আমার সমস্ত আলু গর্ত করা হয়ে গেছে। এরপর আমি সেটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাসেতে কড়া বসিয়ে নেব। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে আমি এবার আলুগুলোকে ভাজতে দেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে। এবার আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো গ্যাসের ফ্লেমটা একটু কম করবে, কম করে ভাজবে। আমার একটু বেশি লাল হয়ে গেছে, তো আমি তুলে নিলাম সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর আমি পুর বানিয়ে নিচ্ছি। যে আলুটা কুড়ে বার করেছিলাম সেই আলুটাতেই দিয়ে দিলাম নুন, আর দিলাম কাঁচা লঙ্কা আর পনিরটাকে হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একদম মিহি করবে না, জাস্ট একটুখানি ভেঙে ভেঙে দেবে। আর তাতে দিয়ে দিচ্ছি ভাজার মশলার মধ্যে আমি নিয়েছি ধনে আর জিরে শুকনো খোলাতে হালকা করে রোস্ট করে নেবে, তারপর যেন পুড়ে না যায়। তারপর সেটাকে তুমি গুঁড়িয়ে নেবে। একদম মিহি করে না গুঁড়োলেও হবে, একটুখানি হামালদিস্তায় থেতো করে নিয়ে তোমরা মশলাটা মাখিয়ে নেবে। এরপর আমি এক এক করে আলুর ভেতরে পুরটাকে ভরে নিচ্ছি। আলুটা খুব গরম ছিল বলে আমার একটু ধরতে অসুবিধা হচ্ছিল। যদি তোমরা চাও তাহলে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে পুরটাকে ভরতে পারো। তো আলুর ভেতরে সমস্ত পুর ভরা হয়ে গেছে। এরপর আমি কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। সেখান থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এই মশলাটা করে রেখেছিলাম, পেস্টটা বানিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত, কাজু বাদাম, এই চারটে জিনিস একসাথে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই তিনটে মশলা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই চারটে গুঁড়ো মশলা দিয়েছিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে পুরটা আমি ভরেছি সেটা ছাড়া যেটা আমার বেঁচে গেছে সেটাও আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি 2 চামচ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, কটা আলু করছো, কতটা গ্রেভি করবে সেই অনুযায়ী টক দইটা দেবে। তো টক দই দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দেবে, তাতে আলুর দমের টেস্ট ভালো হয়। ঠান্ডা জল দিলে ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দেওয়াটাই ভালো, তো গরম জল দিয়ে দেবে।
গরম জল দেওয়ার পর সেটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবে নুন আর মিষ্টি। নুন মিষ্টি দেওয়ার পর তার মধ্যে আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দেওয়ার পর একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করবে, খুব বেশি নাড়বে না আর এখনও উল্টাবে না। এবার এটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবে। থালা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দেবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সেই কারণে। তো এরপর আলুগুলো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, তেলও বেরিয়েছে, মোটামুটি আলুর দম রেডি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো মোটামুটি আলুর দম রেডি। আর মাঝখানে একবার আলুগুলোকে উল্টে দিয়েছিলাম, তো তোমরাও মাঝখানে একবার উল্টে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। এরপর আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ ঘি, কাসুরি মেথি, ঘি, আর দিচ্ছি গরম মশলা। এই 3টে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে নেব। তো আমার আলুর দম পুরোপুরি রেডি, স্টাফ আলুর দম পুরোপুরি রেডি। তোমরা এটা বাড়িতে লুচি, পরোটা, নান বা রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।